একদিকে চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের শোকানুষ্ঠান, অন্যদিকে সেই শোকের মধ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার জবাব দিতে বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে ইরান। কারণ এর আগে ইরানের ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। আর এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নাকি শেষ। এমনকি তেহরানের সঙ্গে আলোচনা এখন সময়ের অপচয় বলেই তার মন্তব্য। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই স্বীকার করেন, আগের রাতে ইরানের অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি ইরান সরকারকে ক্যান্সার আখ্যা দিয়ে বলেন শুরুতেই এটিকে নির্মূল করা প্রয়োজন। আর ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর দাবি, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ওই হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক বস্তুতে পাল্টা হামলা চালানো হয়। একই অভিযানে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করছে দেশটি। তবে এই দাবি স্বাধীনভাবে এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তাদের হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা। তবে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলার দাবি করলেও মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে গভীর উদ্বেগ। সুপ্তি রায়, RTV।